الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم صدق الله المولانا العظيم الحمد لله পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতরেও ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার হুকুম ইশার জায়গাত ফরজ নামাজ সহ অন্যান্য নামাজকে আমাদেরকে জামাতের সাথে আদায় করার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারই শানে দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই শীতে অনেকে ঘরের থেকেই বাইরে নামাজে আসা তো দূরের কথা, ঘরের দরজাই খোলে না। কিন্তু শীত দেনেওয়ালা কে, আবার শীত লেনেওয়ালা কে, আবার শীতের থেকে বাঁচানেওয়ালা কে। তো বান্দা যখন যে অবস্থায় থাকুক না কেন ওই অবস্থায় বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শুকরিয়ার কারণে তার সমস্ত আপদ বিপদ দূর করে দেন। শীতের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ। ঔষধের কোনো ক্ষমতা আছে? ভালো করার মালিক কে? কিন্তু আমরা বুঝি না, যেহেতু আমাদের ওই জ্ঞান নেই, ওই আমাদের বুঝ নেই, ওই আমাদের शिक्षा नहीं, जार कारण আমরা মনে করি दुनिया असबाब, ये दुनिया के जो असबाब है ये हमारे लिए हमारा मुहैया करने वाला है, हमारे सब किसी दुनिया असबाब ही ठीक हो जाते हैं।
ভাবে কিছুই করতে পারে না, একমাত্র করনে वाला एक अल्लाह सब कुछ करने वाला है। আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 116 নম্বর আয়াত থেকে নিয়ে 121 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা, ইহুদি নাসারাদেরকে কিভাবে তাদের সাথে আচার আচরণ করা, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা, কিভাবে বন্ধুত্ব করা যায়, কতটুকু যায়, সেটা আল্লাহ তাআলা আজকে এই রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। ইন্নাল্লাযীনা কাফারু, ওই সমস্ত লোকরা যারা কাফের, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের ওই সেই দিন, কিয়ামতের দিন তাদের কোনোই কাজে আসবে না। আমওয়ালুহুম, তাদের মাল, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান, মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার কাছে কিছুই, আল্লাহ তাআলার কাছে কিছুই সেই কিয়ামতের দিবসে, সেই কঠিন দিনে, কবরের জগতে তার মাল, তার সন্তান, তার যত দুনিয়ার কিছু আছে কিছুই কিছু কাজে আসবে না। সামান্য একটা এক্সাম্পল দেই, যেমন আমাদের দেশের একজন অনেক বড় শিল্পপতি ছিল, যমুনা গ্রুপের মালিক, নাম শুনছেন আপনারা। এই যমুনা গ্রুপের মালিকের একজন উকিল ছিল যে তার মামলাগুলো দেখত, সে তার মুখের কথা, তিনি জামাতের একজন অ্যাডভোকেট শিশির মনির। এই শিশির মনিরের কথাই আমি বলতেছি। তিনি বলেন, যখন এই যমুনা গ্রুপের মালিক তার যখন করোনা হয়েছে, করোনা হওয়ার সময় তার সকলের পরিবার সকলকে ডাকছে, দায়িকা বলতেছে, আমার যে এত অ্যাসেট, আমার যে এই কোটি কোটি টাকা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, এত মার্কেট, এত অর্থ, এগুলো সব তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আমাকে একটু আমার শ্বাসকষ্টটা কমাইয়া দাও। আমার কি শ্বাসকষ্টটা আমাকে একটু কমাইয়া দাও। তো ওই শিশির মনির বলে যে সকলেই মাথাটা নিচে কইরা তারা বলতেছে এই ক্ষমতাটা আমাদের নেই। দেখেন, দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়া এখনো সে জীবিত, তার ছেলে মেয়ে, মাল সম্পদ, অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু তার সামনে, কিন্তু তার সামান্যতম এই কোটি কোটি টাকা দিয়েও তার এই শ্বাসকষ্ট কমাইতে পারে না। আর আপনাকে আমাকে এই ঠান্ডার মধ্যেও সহজে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিছে? জোরে বলেন কে? এক পয়সাও দিছেন। আর তিনি তাদের মাল এবং তাদের অর্থ, তাদের সন্তান, এটা কিছুই কাজে আসবে না। এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম, তোমার মাল, তোমার সন্তান, এটা তোমার শত্রু। তার ব্যাখ্যা অনেক, তারপরে সংক্ষিপ্ত তর্জমা করি। আল্লাহ তাআলা বলেন, তোমার মাল এবং তোমার সন্তান তোমার শত্রু। কেন? যে তাদেরকে যদি তুমি তোমার মাল এবং তোমার সন্তান সঠিকভাবে তাদেরকে পরিচালনা করতে না পারো, তোমার সন্তান যদি দিনদার না হয়, নামাজি না হয়, যদি বেলাইতে চলে যায়, এই সন্তানই তোমার কি করবো? জাহান্নামে নিবে। তোমার মাল যদি তুমি সঠিক রাস্তায় খরচ না করতে পারো, তোমার মাল যদি তোমার মসজিদের কাজে না লাগলো, তোমার সম্পদ যদি মাদ্রাসার কাজে না লাগলো, তোমার সম্পদ যদি দ্বীনের কাজে না লাগলো, তো এই সম্পদ তোমাকে এক সময় তোমাকে কি করবে? তোমার শত্রু হয়ে যাবে। তিনি বলেন, আজকে আমাদের এই ঢাকা ৭ আসনের যে সাবেক এমপি সাহেব ছিলেন, নাম বলবো না, তিনি আজকে কোথায়? নাম বলে বুঝলেন না? তো তার মাল এখন তার কি শত্রু হয়ে গেছে না? অথচ এত কোটি কোটি টাকার সম্পদ তারে কিছু উপকার করতে পারতেছে?
إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون এই সমস্ত ব্যক্তিরা যাদের মাল এবং আওলাদ, যাদের সন্তান এবং যাদের মাল আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না, তারাই হবে চিরকালের জন্য জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা ওই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামী তারা চিরকাল থাকবে। তাই আপনার মাল, আপনার আওলাদ, এই আওলাদ এবং সম্পদ সেই দিন কোনো কাজে আসবে না। আপনি যদি জাহান্নামে থাকেন তাহলে আপনার এই সম্পদ আর মাল দিয়ে আর এই সন্তান দিয়ে লাভ কি? বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার আব্বা ইন্তেকাল করছে 2014 আমি আলেম, আমার পরিবারে অনেক অনেক বড় পরিবার, আমার পরিবারের মধ্যে আমি একাই আলেম। তো আমি এই একা আলেম, আমার কর্তব্য কি প্রত্যেক মাসে না হোক বছরে হইল আমার বাবার কবরের কাছে যে দোয়া করা, ঠিক না? কিন্তু আমি আমাকে আলেম বানাইছে, তারপরও আমার মনে বছরে 2 বছর একবার যেতে পারি। তাহলে কি হলো? আমাকে মাল এবং আমার এই দুনিয়ায় আমাকে ধৈর্য ফেলাইছে, অথচ আমার বাবা গ্রামের কবরে শুয়ে হয়েছে, আমার যাওয়ার সময় নেই। একদিন আমাকেও কবরে যেতে হবে। আমি যখন কবরে থাকবো ঠিক তদ্রূপ আমার সাথেও আমার সন্তান এই একই ব্যবহার করবে, ঠিক না? ঠিক বলে কোন রকমের সত্য বলে আমার ছেলে যদি আলেম হয়, তাহলে আলেম হওয়ার পরেও সে আমি যে আচরণ আমার বাবার সাথে করতেছি, আমার বাবা যেমন আমার দাদার সাথে আচরণ করছে, ঠিক তদ্রূপ আমার সন্তানও আমার সাথে একই আচরণ করবে। লা শাক্কা ফি কালামে, ইসমে কোই শক নেই। আমার চাচা গত শুক্রবারে মারা গেছে, গত বৃহস্পতিবার রাত্রে আজ সাহেব বলছিলাম, আমাদের বাড়ির পাশে আমার একজন সম্পর্কেও ফুফাতো ভাই আছে। উনি অনেক কয়েক আমাদের বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় মাদার টেক্সটাইল, তারপরে বিভিন্ন রকম টেক্সটাইল, বিভিন্ন রকমের তার বিভিন্ন ফ্যাক্টরি আছে, হাজার হাজার শ্রমিক তার এই ফ্যাক্টরির মধ্যে। তিনি বাড়িতে একটা মসজিদ করছে, অনেক বড় সুন্দর করে মসজিদ করছে গ্রামের মধ্যে। আপনার 4 তলা বাড়ি, বিশাল বাড়ি। আবার আপনার পুরা মেইন রোড থেকে একবারে ভিতরে তার বাড়ি, একবার বাঁকা করে রোড দিছে, কারেন্ট দিছে আলাদা করে। ওদের কত টাকার বাড়ি। তো ওই মসজিদে মানুষ নামাজ পড়ার জন্য তিনি আবার একজন ভালো আলেম রাখছেন, শুক্রবারে বয়ান করে, খুব ভালো বয়ান করে। আবার ওই ইমাম সাহেব অনেক টাকা বেতন দেয়। আর প্রত্যেক শুক্রবারে আপনার খাওয়ার ব্যবস্থা, মানে মানুষ যেন তার মসজিদে জমজমাট থাকে, যেন মানুষ নামাজ পড়তে আসে। তো মানুষ তো আজকাল তো আপনারা সারাই বলতেছে, গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খাবার পাই ওইখানেই যায়, যেখানে যে মসজিদে খাবার দেয় ওই মসজিদে যে সবাই যায়। আর একটা মসজিদে খালি হয়ে যেতেছে, আর একটা মসজিদে যে জামাত হইতেছে না, আর একটা মসজিদ একবার খালি একবার উজার হয়ে যেতেছে, সেদিকে খেয়াল নাই, সবাই ওইখানে খাবার পাইছে ওইখানে। কিন্তু আমার এই চাচা কোনদিন ওই মসজিদের সে একা, এই মনে করেন 90 থেকে নিয়ে এই পর্যন্ত, 1990 থেকে নিয়ে এই পর্যন্ত কোনদিন ওই মসজিদে খাবার জন্য বা ওই মসজিদে নামাজ পড়তে যায় না। অথচ তাদের বাড়িতে একটা মসজিদ আছে, এই মসজিদের, এটাও জুমা মসজিদ, এই মসজিদের সব মসজিদ যেত না, কিন্তু উনি যাইতো, উনি একা আজান দিত, একাই নামাজ পড়াইতো, একাই নামাজ পড়তো। এই বিগত এই শুক্রবার পর্যন্ত তিনি ওই মসজিদে না যায়, এই একটা মসজিদ তিনি আবাদ করার জন্য তার জীবনটাকে বিসর্জন দিয়ে এই মসজিদেই নামাজ পড়াইছে, রাত্রে 5 ওয়াক্ত নামাজের আজান দিছে এবং এই মসজিদটাকে সে ঠিক রাখছে। মসজিদটা ভাইকে ভাইকে কইরা যায়, কেউ কেন না, বড় লোকের মসজিদের দিকে সবাই যায়, গরিব মসজিদের দিকে দেখবেন এই মসজিদের জন্য যদি চাঁদা তুলে, যে চাঁদার অভাব নাই, কিন্তু গ্রামের একটা মসজিদের ভাঙ্গা মসজিদে যদি চাইবেন কেউ 5 টাকা দিবে না, কারণ এখানে দিলে তার নাম ফুটবো, দেখবো যে আরে এটা বড় মসজিদ, এখানে একটা এসে দিলে মানুষে দেখবো, মানুষ আমাকে নাম করবো।
কিন্তু গ্রামের মসজিদে দেয় না। তো ওই মসজিদটা এমন একবারে উজাড় হয়ে গেছে, কাঠ ফেলা ফেলা, অথচ জুমা মসজিদ, কিন্তু আমার ওই চাচা, আপন চাচা, সে ওই মসজিদটাকে ঠিক রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি, আমি বলছি তার ছেলেদেরকে, এই মসজিদটাকে ঠিক রাখার জন্য, এই মসজিদটাকে আবাদ রাখার জন্য সে যে এই বিগত প্রায় 50 বছর পর্যন্ত আযান দিছে, একাকী নামাজ পড়ছে, নামাজ মসজিদটাকে, জুমা মসজিদটাকে ঠিক রাখছে, এই জন্য যেই ব্যক্তি তার মৃত্যুর পরে গোসল করাইছে, ওই ব্যক্তির কথা হইল যে যেই আমি তার জামা খুলছি তার শরীর থেকে বেশ কম করে ঘ্রাণ বেরিয়েছে। আমার নয়া চাচা, নয় আমার বাবার চাচা ভাই, এগুলো 4 নম্বর চাচা। এবং কবরে রাখার পরে, যারা কবরে রাখছে তারাও বলতেছে যে কবরে রাখার পরে এমন কবর থেকে ঘ্রাণ বাইর হয়েছে যে মানে লাগে যেন জান্নাতের ঘ্রাণ। তাহলে দেখেন, সামান্য মসজিদের খেদমত করার কারণে, একটা উজাড় হওয়া মসজিদকে সে আবাদ রাখার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার কবরই জান্নাত বানায় দিয়েছে। আল্লাহ। তাই আজকে আমরা শীতের কারণে ঘরে হয়ে গেছি, মসজিদ খালি। এই কত সুন্দর মসজিদ বানায় গেছে, কার্পেটের উপরে আবার সুন্দর গিলাপ, কত সুন্দর ব্যবস্থা। কি জন্য? যেন এই এলাকার মানুষ আইসা আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা চায় এত। যাই হোক, তাহলে যারা তাদের মাল সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না, তাদের এই যে তাদের মাল এবং তাদের এই সন্তান, এটা কেমন হবে তার একটা মিসাল দিতেছে। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাদের মাল এবং সম্পদ এরা যারা দুনিয়াতে খরচ করছে, দুনিয়াতে যারা ব্যয় করছে, দুনিয়াতে যারা দান করছে, আল্লাহ তাআলার জন্য করে নাই, নিজের জন্য করছে, তাদের এই দান এবং তাদের এই মাল সম্পদ এমন হবে যেমন আকাশ থেকে একটা বাতাস, একটা এমন বাতাস যে বাতাসের মধ্যে আগুন আছে, ওই বাতাস যখন কোনো ব্যক্তির ক্ষেতের মধ্যে উজাড় করে খাটের মধ্যে আসে, ওই ক্ষেতটা যেমনি ভাবে জ্বালিয়ে দেয়, ঠিক তদ্রূপ তাদের এই খরচটা, তাদের এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিবসে ওইভাবে সব উড়ে যাবে। অর্থাৎ যে তাদের এই দান, এই সদকা, যারা কাফের, যারা আল্লাহর জন্য করে না, তাদের এই দান সদকা কোনো কাজে আসবে না। কওমিন যালামু আনফুসাহুম, যারা জালেম, যারা যারা নিজের নফসের জন্য খারাপি করছে, ফাআহলাকাতু, তাদেরকে আমি ধ্বংস করে দেব। ওমা যালামুহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা কাফের, যারা আল্লাহ তাআলার জন্য দান সদকা করে নাই, ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহ তাআলার জন্য দান সদকা করে নাই, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু আমি তাদের উপরে কখনোই জুলুম করি নাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই হলো কাফেরের অবস্থা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়া'লুনাকুম খাবালা। হে ঈমানদাররা, তোমরা কখনোই এই কাফেরদেরকে তোমাদের মনের মানুষ, অর্থাৎ তোমাদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত বন্ধু হিসাবে বানায় না। মিন দুনিকুম, তোমাদের ছাড়া। ওমা লা ইয়া'লুনাকুম খাবালা, এবং তারা কোনো ত্রুটি করবে না তোমাদের ক্ষতি করতে। লা ইয়া'লুনাকুম খাবালা, যখন সুযোগ পাবে তখন তোমাদেরকে ক্ষতি করার তারা ছাড়বে না। আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদার ছাড়া কাফেরদেরকে তোমরা তোমাদের নিজের বন্ধু বানায়ো না। নিজের মনের কথা এই কাফেরদের সাথে বইলো না। বুঝলেন না? নিজের মনের কথা কি বইলো না, কাফেরদের সাথে বইলো না। তাদেরকে তোমার নিজের ভেদ, নিজের বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করিও না। অন্তরঙ্গ বন্ধু তোমরা বানায়ো না তোমাদের মুসলমান ছাড়া। কেননা তারা যখন সুযোগ পাইবে, লা ইয়া'লুনাকুম খাবালা,
তারা তোমাদেরকে সুযোগ পাওয়ার সাথে সাথে তারা তোমাদেরকে ক্ষতি করতে কোনো দ্বিধা করবে না। যখনই তারা সুযোগ পেবে কি করবে? তোমাদেরকে ক্ষতি করবে। তারা তোমাদের কামনা করে, তারা সবসময় এই চিন্তা করে কখন তোমাদেরকে ক্ষতি করবে। প্রকাশিত হয়েছে, প্রকাশ পেয়েছে তাদের শত্রুতা তাদের মুখের দ্বারা এটা প্রকাশ পেয়েছে। এবং তাদের অন্তরে তোমাদের প্রতি যে ঘৃণা, তোমাদের প্রতি যে শত্রুতা, এটা আরো বেশি তাদের অন্তরের মধ্যে লুকায়িত। কাফেরদের ভিতরে, কাফেরদের মুখ দ্বারা যেটা তোমাদের উপরে ভালোবাসা দেখায়, এইটা ভালোবাসা না, এটা হলো তাদের শত্রুতা। উপরে ভালো বলছিলাম একদিন আপনাদের সামনে যে এই যে আমাদের দেশের নেতারা এই পূজা মণ্ডলে যাইয়া এরপরে বলে আপনার ইব্রাহিম, মুসা, ঈসা, তারপরে কি বলে খ্রিস্ট, অমুক সমুক সময় সবাই শান্তির বাণী নিয়ে এসে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, এটা তোমরা সুন্দর করে লইতে পারো না, আবার তোমরা ইসলাম কায়েম করো। বুঝলেন না? তোমরা ওই ইসলাম কায়েম করতে চাও, তোমরা ওই হিন্দুদের ভোট পাওয়ার জন্য এখানে যে হিন্দুদের বন্ধু বানাও। বুঝলেন না? আরে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু তাদের ওইখানে যে তাদেরকে বন্ধু বানায়, তাদের ওইখানে যে বলে আমি আজকে পূজা মণ্ডলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, বলে না। অথচ তাদেরকে কোনোদিন আপনার ঈদের জামাতে আনতে পারছেন? অথচ তাদেরকে আপনার কোরবানির দিন এক পিস গরু গোশত খাওয়াইতে পারছেন? তাহলে ধর্ম যার যার উৎসব করে সবার নজরে, ধর্ম যার যার উৎসব তার তার, ঠিক না? ঠিক বলে উৎসব তার তার। যেহেতু তাদের উৎসবে আমরা যদি যাই, তাহলে তাদেরকেও আমাদের উৎসবে আসতে হবে, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হবে। এখন আমরা তাদের উৎসবে যাব, তারা আমার উৎসবে আসবে না, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হইল? কথা কইলে তো মানে অন্যদিকে চলে যাবে। এই হইল আমাদের অবস্থা, যে আমরা নিজেকে নিজে ফুটাইয়া তোলার জন্য একটা বিধর্মী মানুষকে আমাদের কোলে বসাইয়া তারপরে কি করি? আমরা তাকে বাহবা দেই একটা ভোটের জন্য অথবা ক্ষমতার জন্য। না, লা শাক্কা ফি কালাম। এরকমের যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সমস্ত ক্ষমতার মালিক, তাহলে কি হইল? তাকে কিভাবে মানলাম? এটা তো তারা বলতেছে, আল্লাহ তারা বলতেছেন, তারা যে মুখে যেটা প্রকাশ করে এটা তো শত্রুতাই, বরং তাদের অন্তরে তাদের অন্তরে যে তোমাদের প্রতি ঘৃণা, তোমাদের শত্রুতা, বিদ্বেষ, এইটা আরো বেশি, আরো তাদের অন্তরের মধ্যে লুকায়িত। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু তোমাদের জন্য খুলে খুলে আয়াতের মাধ্যমে বলেছি। যদি তোমরা এটা বুঝে থাকো, যখন তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, অথচ তারা তোমাদেরকে বন্ধু বানাইব না। মুখে মুখে করবো দোষ, আর গোপনের মধ্যে বুঝে নাকি মুখোমুখি শেখ ফরিদা, গোপনের মধ্যে কি? দেখেন, যত জায়গায় কাফেররা আছে মুসলমানদের ক্ষতি ছাড়া কোনোদিন উপকার করছে, আর আমরা মুসলমানদেরকে আমাদের দোকানের কর্মচারী বানাই, আমরা চাকরি দিই। এখন আমাদের দেশে মুসলমান হিসাবে হিন্দুরা হইল আমাদের দেশে সংখ্যালঘু, ঠিক না? কিন্তু দেখা যায় চাকরির, সরকারি চাকরির হিসাবে এখন 50-50, মুসলমান ছেলেরাও যতটুকু চাকরি পায়, হিন্দু ছেলেরাও ততটুকু চাকরি পায়। আমাদের দেশে যতটুকু ফ্যাসিলিটি পায় মুসলমানরা, হিন্দুরা অন্যান্য যত ধর্মের লোকেরা আছে তারাও ততটুকু ফ্যাসিলিটি পাইতেছে। কিন্তু দেখা যায় এখনো ভারতে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদের উপরে কি নির্যাতন চলেছে। এই যে গতকালকের খবর, আজকের মনে পত্রিকা দেখলাম যে মুসলমান
উপরে তারা নির্যাতন নিপীড়নের স্টিক রোলার তারা চালাই গেছে। আমাদের কলিজার টুকরা বাবরি মসজিদ ভেঙে তারা খান খান করেছে। তো আপনার আহমদাবাদ সেখানে মুসলমানদেরকে ঘর বাড়ি জ্বালায় তারা শেষ করে দিয়েছে। মুসলমানকে বিভিন্ন রকমের তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। অথচ বলে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে নির্যাতন চালাইতেছে। অথচ আমাদের দেশে যে সংখ্যালঘু আছে আমরা মুসলমানরা মনে করি যে এই সংখ্যালঘুরা আমাদের দেশে জান্নাত গেছে, বলে। কিন্তু আমরা তাদের কিছুই বলি না। আমাদের দেশের সুযোগ সুবিধা কত রকমের, আমরা যখন তাদেরকে পাই আমরা তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করি। কিন্তু তাদের মধ্যে ভিতরে ভিতরে তারা কি বলতেছে, তোমাদের আল্লাহ বলে তোমাদেরকে তারা মহব্বত করে না, তোমরা যতই তাদেরকে মহব্বত করো। আল্লাহ তারা বুঝিয়ে তো কইতেছে অত মেনুন আমি কিতাবে করলি, অথচ তোমরা সমস্ত কিতাবের উপর ঈমান আনছো। ওয়াইদা লাকুকুম, যখন এই তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হয়, বিধর্মীদের সাথে যখন তোমাদের মোলাকাত হয়, ওইটা লাকুকুম, তখন তারা বলে ক্বালু আমান্না, বলে আমরা মুসলমান। আসলে তো তারা মুসলমান না। উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, যারা মুনাফিক ছিল মদিনায়, এই মদিনায় মুনাফিকরা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জাহান্নামে। ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিনা মিনাল গায়র, যখন এই কাফেররা একত্রিত হয় কোন ঘরে তোমাদের উপরে, তখন তারা নিজেরা তাদের গুসায় তাদের রাগে তাদের নিজেদের আঙ্গুলগুলো তারা কামড়ি কামড়ি তারা বলতে থাকে যে এই মুসলমানদেরকে আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলে দাও, কুল মুতু বিগাইরিকুম, তোমরা মরে যাও তোমাদের এই আক্রোশের কারণে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের বিষয় সবকিছুই আল্লাহ তাআলা জানেন। ইনতামসাসকুম হাসানাতুন তাসুহুম, আল্লাহ বলেন যখন তোমাদের কোনো ভালাই আসে, কোনো উত্তম কোনো কাজ আসে, আমি যখন তোমাদের উপরে কোনো আনন্দ জিনিস তোমাদের উপরে দেই, তখন তারা তাসুহুম, তখন তারা অনেক বেজার হয়ে যায়। ওয়া ইনতুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন মুসলমানদের উপরে কোনো বিপদ চলে আসে তখন তারা আনন্দিত হয়, ইয়াফরাহু বিহা, তার উপরে আনন্দ হয়। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই সমস্ত বেজার হওয়া, তাদের এই সমস্ত কষ্ট তোমাদের উপরে দেওয়া, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার উপরে তোমরা নিজেরা আল্লাহ তাআলার উপরে তোমাদের সমস্ত কিছু এতেকাদ রাখো, বিশ্বাস রাখো। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের এই প্রতারণা তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার অধীনে। তাহলে বুঝলাম যে এই আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের উপরে কোনো বিপদ দেয় তখন এরা খুশি হয়, আর যখন আল্লাহ তাআলা মুসলমানদের উপরে কোনো খুশির জিনিস পাঠায় তখন তারা কি হয়, বেজার। মুসলমানরা এই বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছে, এরা তো খুব তারা মানে এত বেজার, মক্কা মদিনা সমস্ত কাফেররা বেজার হয়ে গেছে। আবার যখন উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হয়েছে, এরা কি করছে, এরা এত বেজার হয়েছে, সবাই তো কান্নাকাটি লাগাই দিচ্ছে, এত খুশি হয়েছে। উহুদের যুদ্ধের মধ্যে যখন তারা মুসলমানরা পরাজয় হয়েছে, কাফেররা তখন খুশি। তাহলে মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো এবং তোমরা মুত্তাকি পরহেজগার হও, তাহলে সর্বকুলের সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন যত কিছুই হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করো এবং কি করো, আল্লাহকে বিশ্বাস করো, মুত্তাকি হও, পরহেজগার হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথার উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া
হুকুম করে শেষ মাস একটা একজন সাহাবীর একটা কাহিনী বলে শেষ করি। একজন সাহাবীর নাম ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব নৈকট্যতম একজন সাহাবী, তার অনেক বয়স ছিল, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বয়স প্রায় 150 উপরে চলে গেছে। তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। তিনি মদিনা থেকে মক্কা হিজরত করছেন, আর আগে সাহাবারা মক্কা থেকে মদিনা হিজরত করেছে। উনি মদিনা থেকে মক্কা হিজরত করছেন। মক্কায় আসার পরে অন্য কোন সাহাবী বাকি ছিল না, সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্তেকাল করছে। একমাত্র এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবিত ছিলেন। উনি যখন মক্কায় আসছেন, তো মক্কার মধ্যে পুরা খবর হয়ে গেছে যে একজন আল্লাহর রাসূলের সাহাবী তিনি জীবিত, তিনি আমাদের মক্কায় আসেন। এখন সবাই সাক্ষাৎ করতে আসে, তার কাছে মুসাফা করতে আসে, কেউ পানি পড়া নিতে আসে, কেউ বিভিন্ন রকমের ফু নেয়। যে যেই কারণে যেই মাকসাদে তার কাছ থেকে ফু নেয়, তার কাছ থেকে পানি পড়া নেয়, মুসাফা করে, তার রোগ ভালো হয়ে যায়। তো একজন একটা বাচ্চা আসে, দূরের থেকে আসছে, আয়েশা তার বাবার পরিচয় দিছে যে আমার বাবা অমুক, আমার বাবার সাথে আপনার সাথে একটা বন্ধুত্ব ছিল, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার যেহেতু দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে যা বলেন তাই আপনি মুস্তাজাব দাওয়া, আপনি যেই দোয়া করেন সেটাই যেহেতু আল্লাহ তাআলা কবুল করেন, তো আপনি যে অন্ধ, এই অন্ধের জন্য আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ তাআলা আপনার চোখ ফিরিয়ে দিবেন। কথাটা বুঝতে নেই যে আপনি সবাই লেগে দোয়া করেন, যার জন্য যে দোয়া করেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে, সে অসুস্থতা ভালো হয়ে যায়, যে সমস্যা আছে সমস্যা দূর হয়ে যায়। আপনার নিজের জন্য একটু দোয়া করেন যে আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টিটা ফিরে। তো এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আমার ভাতিজা, তুমি তো বুঝতেছো না, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো আমার দৃষ্টি রাখতে, তা আল্লাহ তাআলা আমার দৃষ্টি রাখতো। আল্লাহ চাইতেছে না আমার দৃষ্টি রাখতে, আমি কেন আল্লাহর কাছে জোর করে চাবো যে আল্লাহ তুমি দৃষ্টি ফিরে দাও? বুঝলেন না কেমন ছিলেন তারা? আমি কেন চাবো? আল্লাহ যদি চান, আল্লাহ আমাকে দেখেন না? আল্লাহ তো অবশ্যই দেখে, আমি নবীর সাহাবী, আমার দৃষ্টি নাই, আমি তোমাদেরকে দেখতেছি না, মানুষগুলো দেখতেছি না, আল্লাহ তাআলা তো আমাকে দেখার জন্য সেই চোখের পাওয়ার দিতে পারতো। আমি কেন আল্লাহর কাছে যাবো? তো আল্লাহর কাছে যাওয়া মানে আল্লাহর কাছে জোর করে আনা, আমি তো আল্লাহর কাছে জোর করে আনবো না, আল্লাহ তো দেখতেছে। তো তারা এমন ছিল যে তারা নিজেদের অবস্থাকেও আল্লাহ তাআলার কাছে না বলে, আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন ওই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ, ওই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় সবকিছু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আপনারা দোয়া করবেন আমার